বন্ধুরা, আজ আপনাদের দেখাবো যে ছোট্ট একটা গাছে আশা করছিলাম না যে এত লেবু ধরবে। দেখতেই পাচ্ছেন যে সুন্দর সুন্দর লেবুগুলো ধরছে গাছে। আমি খেয়াল করছিলাম না, এটা জঙ্গল দিয়ে ভরা ছিল, তো যার কারণে হচ্ছে দেখতে পাইনি। হঠাৎ করে আজকে চোখে বাঁধলো যে এত ছোট গাছে লেবু আসছে। কিন্তু দেখেন, ওই বড় গাছগুলোতে কোনো লেবুই নাই। এত বড় বড় গাছ, তারপরে লেবু নাই, কিন্তু এত এত ছোট একটা গাছে লেবু। আসলে দেখে অনেক ভালো লাগতেছে আজকে। তা ভাবলাম যে আপনাদের একটু দেখাই যে আপনাদের সতেজ তরতাজা লেবুগুলো। সেই সাথে আমাদের এখানে কিছু কলা গাছ আছে, দেশি কলা, সেগুলো আপনাদের দেখা। এই দেশি কলাগুলো তেমন একটা বড় হয় না কানগুলো, আর যেগুলো হাইব্রিড সেগুলো হচ্ছে অনেক বড় বড় হয়। আমাদের এগুলো দেশি কলা, খেতেও অনেক ভালো লাগে কলাগুলা। এই দেখতেই পাচ্ছেন, বৃষ্টির মাঝে, বৃষ্টি আসছিল একটু আগে, কলাগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে। ভাবলাম আপনাদের ওটা দেখাই। সেই সাথে দেখি যে আমাদের জাংলা হচ্ছিল কুমড়া হয়েছে। আমাদের এদিক কুমড়া বলে, অন্য জায়গায় অন্য কিছু বলতে পারে, জালি বলে, কুমড়া বলে, এক এক অঞ্চলে এক এক দিই। এই কুমড়াটা আজকে কেটে নেব বাসায় খাওয়ার জন্যে। একবারে সতেজ তরতাজা কুমড়া, দেখতেই পাচ্ছেন এটার কালারটা। আসলে নিজে একটা কিছু করে খাওয়া, চাষ করে খাওয়ার স্বাদই আলাদা। আর এগুলো আমি হচ্ছে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করি নাই, যার কারণে এগুলোর টেস্ট আরও অনেক বেশি। দেখতেই পাচ্ছেন এখানে মধু খাচ্ছে ফুল থেকে। আর এইদিকে কিছু আছে বীজ ডাটা, দেখতেই পাচ্ছেন যে ডাটাগুলো কত মোটা, অনেক মোটা হয়ে গেছে ডাটাগুলো, কারণ এগুলো হচ্ছে বীজ ডাটা। এগুলো থেকে বেসন রাখা হয়েছে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে বেসন। দেখতেই পাচ্ছেন যে ডাটার বীজগুলো কেমন হয়, এরকমভাবে পুরা গাছ ভর্তি এরকম হয়। আর এগুলা হচ্ছিল খাওয়ার জন্য যে ডাটা, সেগুলা। ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটু জানাবেন আর উৎসাহ দিবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।